নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আলু পনিরের কুলচা। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যে কেমন লাগলো আজকের রেসিপিটি। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। আর ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে এবার মূল ভিডিওতে যাওয়া যাক। কুলচা বানাবার জন্য আমার লাগবে একটা কোচানো পেঁয়াজ, দুটো সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টক দই আর পনির। সবার প্রথমে একটা ডো বানাতে হবে, যার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ লবণ ও 1.5 চামচ পরিমাণ চিনি। এগুলোকে প্রথমে একবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি কুলচাটা একদম পারফেক্টভাবে বানাতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখবার অনুরোধ রইল। নুন চিনিটা ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি ময়দার মাঝখানে একটু ফাঁকা করে ওর মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। আমার চামচটা ছোট, ওই জন্য আমি এখানে 3 চামচ ব্যবহার করেছি। বড় চামচ হলে আপনারা 1 চামচ দেবেন। এগুলিকে ভালো করে একবার মিশিয়ে নেব। তবে বন্ধুরা, আপনাদেরকে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে এই টক দইটার সাথে প্রথমেই কিন্তু ময়দাটাকে মাখবেন না। টক দইটার সাথে আমি ময়দাটাকে তখনই মাখাতে আরম্ভ করব যখন টক দইটা একটু ছাড়তে আরম্ভ করবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এর জন্য আপনাকে টক দইটাকে 2 থেকে 3 মিনিট মতো এরকমভাবে রেখে দিতে হবে। যখন টক দইটা একটু ছাড়তে আরম্ভ করবে তখন ওর উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এই ময়দাটাকে প্রথমে মাখতে আরম্ভ করব। খুব বেশি তেল দেবেন না, 1 চামচ পরিমাণ দেবেন, কারণ বেশি তেল দিলে এটা খাস্তা হয়ে যাবে। প্রথমে টক দইটা দিয়ে মাখিয়ে নেব, তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখবো। আশা করছি বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট একটা ডো তৈরি হয়েছে। ডোটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি ওপর থেকে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। আপনারা থালা দিয়ে চাপা না দিয়ে কোনো ভিজে কাপড় দিয়েও চাপা দিয়ে রাখতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমি আর এখানে ভিজে কাপড় ব্যবহার করলাম না। 10 থেকে 15 মিনিট বাদে আমি ময়দাটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এরপরে দুটো সেদ্ধ করে রাখা আলুকে আমি ঘষনির সাহায্যে ঘষে নেব। তারপরে একইভাবে আমি পনিরটাকেও ঘষনির সাহায্যে ঘষে নেব। আলু এবং পনিরটাকে ভালো করে ঘষে নেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা। আদাটা একটু বেশিই দিতে হবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা স্বাদ মতো, আর আলুর পরিমাণ বুঝে স্বাদ মতো লবণ। আমি এখানে দুটো আলুর জন্য 1 চামচ পরিমাণ বিট লবণ ও 1/2 চামচ পরিমাণ সাধারণ লবণ দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা জিরে, 2 হাত দিয়ে একটু ঘষে নিয়ে দিয়ে দেব। একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, তার থেকে 2 চামচ পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা। পেঁয়াজটা একটু কম দিলেই ভালো হয়, কারণ বেশি পেঁয়াজ দিলে জল কাটবে। এইবার ঝালের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এবার এই সবকটি উপকরণকে একসাথে ভালো করে মেখে নেব। দশ থেকে 15 মিনিট বাদে আমি ময়দার চাপাটা খুলেছি। দেখুন বন্ধুরা কত সফট একটা ডো তৈরি হয়েছে। এটা কিন্তু অন্য ডোয়ের মতো টাইট হবে না, কুলচার ডোটা একটু নরম নরমই থাকবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। ময়দাটাকে আমি আরেকবার ভালো করে মেখে নিলাম। এবার আমি এর থেকে একটা একটা করে লেচি কাটবো। ময়দার লেচিগুলো কাটা হয়ে গেলে এবার এক এক করে আমি ময়দার লেচিগুলোকে এরকমভাবে হাত দিয়ে টিপে একটু বড় করে নিচ্ছি। তারপরে ওর মধ্যে আমি ভরে দেবো আলু পনিরের পুর। আলু পনিরের পুরটা এর মধ্যে দিয়ে এবার আমি এর মুখটাকে
ভালো করে লাগিয়ে নেব। তারপরে কুলচাটাকে আমি বেলে নেব। কুলচাটা অ্যাকচুয়ালি একটু লম্বা টাইপেরই হয়। তো যাই হোক বন্ধুরা, আমি একটু গোল করেই বেললাম। বেলা হয়ে গেলে ওর উপর থেকে আমি ছড়িয়ে দেব সামান্য পরিমাণ কালো তিল, সাদা তিল ও সামান্য পরিমাণ ধনে পাতা। এগুলি দিয়ে দেওয়ার পরে আমি এটিকে আরেকবার হালকা করে একটু বেলে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। লেচিগুলো বেলা হয়ে গেলে এবার আমি গ্যাসের উপর বসিয়ে দেবো একটা কড়াই। কড়াইটা ননস্টিকের হলেই বেশি ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে ননস্টিকের কড়াইয়ের জন্য খুব একটা ভালো ঢাকনি নেই, কারণ এই রান্নাটা করতে গেলে আমাদের একটা ভালো ঢাকনার অবশ্যই প্রয়োজন। ওই জন্য আমি এখানে স্টিলের কড়াই ব্যবহার করেছি। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ওর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবং জলটা একটু ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেব কুলচাটা। তারপর ওর উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু বাদেই কুলচাটা ফুলে উঠবে, তখন গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ঢাকনিটা খুলে আস্তে করে কুলচাটাকে উল্টে দেব এবং তার মধ্যে ঘি অথবা মাখন দুই পিঠে একটু ব্রাশ করে নেব। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। তবে ঘি মাখনটা দিলে একটু টেস্টটা বেশি ভালো ওঠে। সবার শেষে ঘি অথবা তেল ব্রাশ করে নিলেই ব্যাস আমাদের কুলচা রেডি। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো টাটা।